নমস্কার। সঞ্জয় দেবশাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। জীবনে সুখ শান্তি আর সৌভাগ্য বৃদ্ধিতে কি করবেন বুঝে উঠতে পারছেন না? ঘুমানোর আগে একবার এই নিয়মগুলি বা কাজগুলি করতে পারেন। অনেক সময় পরিশ্রম করার পরেও ভাগ্যের অভাবে সব পরিশ্রম বৃথা যায়। জ্যোতিষশাস্ত্র সৌভাগ্যকে জাগানোর কিছু ব্যবস্থা বলা হয়েছে। শুধু এর জন্য ঘুমানোর আগে কিছু সহজ কাজ করতে হবে আপনাদের। এই ব্যবস্থাগুলির সাহায্যে জীবনকে উন্নতি করতে পারেন এবং ব্যস্ততম জীবন কিছুটা ভালো জীবন উপভোগ করতে পারেন। জ্যোতিষশাস্ত্রের এই প্রতিকার সম্পর্কগুলো জেনে নেওয়া যাক। রাতে ঘুমানোর আগে পূর্বপুরুষের নামে বাড়ির দক্ষিণ দিকে সরষের তেলের প্রদীপ জ্বালান। যদি সারা রাত সরষের তেলের প্রদীপ জ্বালাতে না পারেন তবে একটি বাল্ব জ্বালিয়ে রাখুন দক্ষিণ দিকে। প্রদীপটা জ্বালাবেন, তারপরে একটি বাল্ব সেখানে রাখবেন, সারা জ্বালাবেন। প্রদীপটা যতক্ষণ জ্বলবে জ্বলুক। এর ফলে সমস্যাগুলি ধীরে ধীরে শেষ হতে শুরু করবে। ঋণ থেকে মুক্তি পেতে রাতে ঘুমানোর আগে রান্নাঘরে এক বালতি জল রাখুন। এটি করলে ধীরে ধীরে আপনার চারপাশের পরিবেশ মনোরম হবে এবং ভাগ্য বৃদ্ধি পাবে। এছাড়া রান্নাঘরে দুধের পাত্র যেন খোলা না থাকে, সবসময় ঢেকে রাখবেন। রাতে ঘুমানোর আগে কর্পূর জ্বালিয়ে শোবার ঘরে ও বাথরুম সহ পুরো ঘরে নিয়ে যান। এর পাশাপাশি একটি পেতলের পাত্রে জল ভরে মাথার কাছে রাখুন। সকালে সেই জল একটি পাত্রে রাখুন। এটি করলে ভাগ্য বৃদ্ধি পায় এবং ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হয়। এর পাশাপাশি পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পায় এবং সুখ শান্তিতে ভরে ওঠে। ঘুমানোর আগে ফোন বন্ধ রাখুন। 5 থেকে 10 মিনিট মেডিটেশন করুন। এছাড়া সব কিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিন এবং পরের দিনটি যেন ভালো হয় তাই প্রার্থনা করুন। এর ফলে ঈশ্বরের কৃপা সবসময় আপনার সঙ্গে থাকবে। বুধবার রাত্রে ঘুমানোর আগে আস্ত মুগ ডাল একটা সবুজ কাপড়ে বেঁধে বালিশের নিচে রাখুন। তারপর সকালে এটি একটি মেয়েকে দান করুন। মেয়েকে দান করুন, যে কোনো মেয়ে মানুষকে এটি দান করতে হবে। এতে করে ব্যবসা, আয়, ভাগ্য বৃদ্ধি পাবে এবং কুণ্ডলিতে বুধের অবস্থান শক্তিশালী হবে। তাহলে আমরা বুঝলাম যে ঘুমানোর আগে কি কি করলে আমাদের সৌভাগ্য বৃদ্ধি হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।